আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আর মাত্র কটা দিন, সামনেই আসছে সরস্বতী পূজা। আর ঠিক তার আগের দিন ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হয়ে থাকে। গৌরীপুত্র শ্রী গণেশ হলেন সৌভাগ্য, সুখ, সমৃদ্ধি, সিদ্ধির দেবতা। তাই যে কোনো শুভ কাজে এবং প্রতিটি পুজোর শুরুতে সিদ্ধিদাতা গণেশের বন্দনা করা হয়ে থাকে। আর এবছর বাংলার ৮ই মাঘ ১৪৩২, ইংরাজির ২২শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার পড়েছে শ্রী শ্রী গণেশ চতুর্থী ও শ্রী শ্রী গণেশ পূজা। তাই এদিন খুব সহজে কিভাবে গণেশের পুজো করা হয়ে থাকে সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, তো দেখো এখন আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। সামনেই আসছে সরস্বতী পুজো, আর তোমরা তো জানোই যে সরস্বতী পুজোর আগের দিনে শুক্লা চতুর্থীতে শ্রী গণেশের পুজো করতে হয়, তার পরের দিনে বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো হয়। তো অবশ্যই সরস্বতী পুজোর আগের দিনে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে হবে, তবেই পরের দিনে মা সরস্বতী পুজো করতে হয়, না হলে সরস্বতী পুজোর পরিপূর্ণতা পায় না বলেই মনে করা হয়। তো কিভাবে আমি শ্রী গণেশের পুজো করছি সেটাই এখন শেয়ার করছি। তো চলো সরাসরি পুজোয় যাচ্ছি। নিজেকে আচমন করে নেব হাতে গঙ্গা জল নিয়ে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ঠাকুর ঘরে একটু আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এখানে দেখো প্রদীপ আর ধূপ রেখেছি, পুজো শুরু করার আগে আমি এগুলো ধরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে প্রদীপটা সাজিয়েছি শ্রী গণেশের নাম করে, সেটা দেখো লাল সলতে দিয়ে সাজিয়েছি। সিদ্ধিদাতা গণেশের কাছে যে প্রদীপ জ্বালানো হয় সেটা লাল সলতে দিয়ে প্রদীপটা জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়, তার জন্যই আমি লাল সলতেরই প্রদীপটা ধরাচ্ছি। জয় শ্রী গণেশ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার যে এই গণেশের মূর্তিটা, এটা হচ্ছে স্টোন ডাস্টের মূর্তি। তো অবশ্যই আমি আজকে স্নান করিয়ে নেব গণেশের, তারপর পুজো শুরু করব। তো কিভাবে স্নানাভিষেকটা করাচ্ছি সেটাও আমি দেখিয়ে দিই। এই পাত্রটার মধ্যে আমি স্নান করাবো, তার জন্য একটু চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকে নিচ্ছি। এখানে নামিয়ে নেব। জয় গণেশ, জয় গণেশ। এখানে ঘি আছে আর এখানে দেখো মধু আছে, ঘি আর মধু মাখিয়েই আমি স্নান করাবো। এবার মধু মাখাবো। এবার এই পরিষ্কার জলটার মধ্যে আমি শুদ্ধ জলই নিয়েছি, দিলাম অগরু। দিলাম একখানি দূর্বা। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ, শ্রী গণেশায় নমো নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ, এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ, শ্রী গণেশায় নমো নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ, জয় শ্রী গণেশায় নমো নমঃ। এবার আমি পরিষ্কার করে মুছিয়ে দিয়ে সিংহাসনে গণেশজিকে তুলে দিচ্ছি। শ্রী গণেশের একটু সাজ শৃঙ্গার করিয়ে দিচ্ছি, এই মালাটা পরিয়ে দিচ্ছি।
আর ওনার ডান হাতে একটি চাঁদমালা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সিদ্ধিদাতা গণেশের দুই পাশে দুটি পান পাতা রেখেছি, আর পান পাতার উপরে মৌলি সুতো জড়িয়ে দুটি সুপারি রেখেছি। এটা আমি সিদ্ধিদাতা গণেশের দুই স্ত্রী ঋদ্ধিমাতা এবং সিদ্ধিমাতার স্বরূপ হিসাবে এই সুপারি দুটো বসিয়েছি। পান পাতার উপরে আমি একটু চাল দিয়ে দেব। এখানে দেখো আতপ চাল আছে, আমি চাল ছড়িয়ে দিচ্ছি। এবার দেব 1/16 আনা। এখানে 16 আনা দিয়ে দিলাম। এখানেও দিলাম 3টি হলুদের গাঁট। আর এখানে দেখো 3টে সবুজ এলাচ আছে আর 3টে ফুলযুক্ত লবঙ্গ আছে। আমি একটি শ্রী গণেশের চরণে দিলাম, একটি ঋদ্ধি মাতাকে দিলাম আর একটি সিদ্ধি মাতাকে দিলাম। আর ছোট এলাচগুলো আমি একটি শ্রী গণেশকে দিলাম আর দুই স্ত্রীকে দুটো দিয়ে দিলাম। সুন্দর করে আমার সাজানো হয়ে গেল। এখানে একটি পৈতে আছে, আমি এটা শ্রী গণেশের ডান হাতে দিয়ে দিলাম। এখানে লাল চন্দন আছে, আমি লাল চন্দনে তিলক করিয়ে দেব। শ্রী গণেশের কপালে দিলাম। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। জয় মা ঋদ্ধিমা সিদ্ধিমা। আর এই দিন মঙ্গলকারী শ্রী গণেশকে সিঁদুর অর্পণ করা অত্যন্ত অত্যন্ত শুভ। তো এখানে দেখো সিঁদুর আছে, আমি সিঁদুর দিয়ে ওনার কপালে তিলক করিয়ে দিলাম। এখানে আতপ চাল আছে, আমি দিয়ে দিলাম। মাথাতে একটু দিলাম। বন্ধুরা, তোমরা তো জানোই যে সিদ্ধিদাতা গণেশের কখনোই পুজো সম্পূর্ণতাই পাবে না যদি না আমরা দূর্বা অর্পণ করতে পারি। তো এদিন 5টি অথবা 7টি অথবা 11টি অথবা 21টি দূর্বা একসঙ্গে এভাবে বেঁধে নিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে দূর্বাগুলি। তারপর মৌলি সুতো দিয়ে এভাবে জড়িয়ে নিয়ে লাল চন্দনে ভালো করে ডুবিয়ে নিয়ে ওনার ডান হাতে দিতে হয়। এতে গন্ধপুষ্পে গম গণেশায় নমো নমঃ। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমাদের এমন অনেক শিশু আছে আমাদের বাড়িতে যাদের একদমই পড়াশোনায় মন বসে না, একদমই অমনোযোগী পড়াশোনার বিষয়ে এবং খুব চঞ্চলমতি। সেক্ষেত্রে তোমরা এই দিন বিশেষ করে শুক্লা চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের খুব সুন্দর করে পুজো করে নিয়ে সেই সন্তানের নাম করে 21টি দূর্বা এইভাবে বাঁশ বানিয়ে নিয়ে ওনার ডান হাতে নিবেদন করবে। আর এরপর থেকে প্রত্যেক বুধবার এইভাবে 21টি না পেলেও 11টি পেলেও হবে দূর্বা এরকমভাবে বাঁশ বানিয়ে ওরা ডান হাতে নিবেদন করবে সেই সন্তানের নাম করে। দেখবে এতে খুব শুভ ফল পাওয়া যায়। জয় গণেশ। আর এই দিন শ্রী গণেশের পুজো করার সময় একটি অর্ঘ্য সাজিয়ে সিদ্ধিদাতা গণেশকে নিবেদন করতে হয়। সেখানে একটি পান পাতা রেখো আর একটি হরিতকি রাখতে হয়। 1/16 আনা রেখেছি আমি, দিয়ে এই অর্ঘ্য থালাখানি আমি শ্রী গণেশকে নিবেদন করছি। ইদম অর্ঘ্যম ওম গম গণেশায় নমো নমঃ। ইদম অর্ঘ্যম ওম গম গণেশায় নমো নমঃ। এবার আমি নৈবেদ্যগুলি ওনার সামনে নামিয়ে দিচ্ছি। এখানে দেখো আজকে একটু পায়েস বানিয়েছি, আমি শ্রী গণেশের উদ্দেশ্যে নিবেদন করলাম। দিলাম পান করার জন্য জল।
এইবার ওনার শ্রীচরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি পুজো সম্পন্ন করছি। প্রথমবার বলবো, সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এষ সচন্দ্র পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। একইভাবে দ্বিতীয়বার বলবো, একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হে রম্মং প্রণমাম্যহম। এষ সচন্দ্র পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। একইভাবে তৃতীয়বার বলবো, ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হেরম্বজ চরণাম্বজ রে নব। এষ সচন্দ্র পুষ্পাঞ্জলি ওম শ্রী গণেশায় নমঃ। এবার হাত জোর করে ওনার কাছে প্রণাম মন্ত্র বলে নিচ্ছি। ওম একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম। সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের গণেশ পুজোটি তোমাদের কেমন লেগেছে। জয় শ্রী গণেশ।